যে দেশে সকালে ঘুম ভাঙার কথা ছিল পাখির ডাকে, সে দেশে চোখ মেলেই দেখতে হয় কোনো ছোট্ট শিশুর ক্ষতবিক্ষত নিথর দেহ। যে শিশুটি কেবল হাঁটতে শিখেছে, স্কুল চিনেছে, সে শিশুটি নিরাপদ নয় নিজের ঘরে, স্কুলে বা খেলার মাঠেও। কোথাও সে নিরাপদ না। কিন্তু কেন? কেন আমাদের সমাজটা এতটা পচে গেছে যে 4 বছরের একটা ছোট শিশুও জানোয়ারদের হাত থেকে রেহাই পাচ্ছে না? আজ আমাদের চোখ খোলার সময় হয়েছে। পর্দার পিছনের সত্যগুলো সামনে আনার সময় হয়েছে। কেন এগুলো হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই কারণগুলো সম্পর্কে আলোচনা করার সময় হয়েছে। অপরাধী হঠাৎ করে জন্ম নেয় না। একটা অসুস্থ সমাজ, দুর্বল পরিবার, বিচারহীনতা, নষ্ট সংস্কৃতি এবং আল্লাহ ভীতি শূন্য হৃদয় মিলেই তৈরি করে এমন নরপিশাচ। আমরা তথাকথিত প্রগতিশীল হতে গিয়ে নিজেদের লজ্জাবোধ হারিয়ে ফেলছি। আজ পর্দাকে সেকেলে ভাবা হয়, শালীনতাকে পশ্চাদতা বলা হয়, আর বেহায়াপনাকে স্মার্টনেস হিসেবে উপস্থাপন করা হয়। আজ অধিকাংশ বাবা মায়ের মধ্যে দিনের বুঝ নেই বললেই চলে। সন্তানকে জিপিএ 5 পাওয়াতে ব্যস্ত, বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য আমরা মরিয়া হয়ে যাই। কিন্তু সন্তানের ভিতরে যে আল্লাহর ভয় ঢুকছে না, দিনদারি ঢুকছে না, এদিকটাই আমরা একদমই খেয়াল রাখি না। তার হাতে স্মার্টফোন তুলে দিচ্ছি, কিন্তু তার এই স্মার্টফোনের স্ক্রিনে কি ঢুকছে বা কি আছে সেটা আমরা খেয়াল রাখছি না। একটা সময় ছিল এরকম যে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো। প্রতিদিন সকাল হলে বা সন্ধ্যায় ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আর এখন অধিকাংশ ঘরেই নাচ, গান, অশ্লীল কন্টেন্ট আর মোবাইলের শব্দই ভেসে আসে। বাবা মা নিজেদের দুনিয়া নিয়ে ব্যস্ত, আর সন্তানকে বড় করছে ইন্টারনেট। আর একটা ভয়ঙ্কর বাস্তবতা হচ্ছে পরিবারের মধ্যেই শালীনতার মৃত্যু। বাবা মা সন্তানের সামনে অশালীনভাবে, অশ্লীলভাবে চলাফেরা করে। নিজের ছেলে বন্ধুর সঙ্গে মা খুব ঢলাঢলি করে, ওপেনভাবে চলে। ওদিকে বাবা তার মেয়ে কলিগদের সঙ্গে বা মেয়ে বান্ধবীদের সঙ্গে ওপেনভাবে চলাফেরা করে। ভাই তার ছোট বোনের সামনে তার গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করছে। বোন তার ছোট ভাইয়ের সামনে তার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরছে। এই ধরনের নানা বিষয় পরিবার থেকেই এসে সন্তানের মানসিকতাকে একটা বিপর্যস্ত অবস্থায় ফেলে দেয়। তো সন্তান এগুলো শুধু দেখে না, সন্তান শেখেও। আমার কাছে তো এক বোন এইভাবে বলেছে যে তার আপন ভাই তার দিকে অশ্লীলভাবে তাকায়, তাকে নানা রকমের অশ্লীল ইঙ্গিত দেয় এবং মাঝে মধ্যে চেষ্টা করে তাকে ব্যাড টাচ করার জন্য। আপনি চিন্তা করতে পারেন কতটা ভয়ঙ্কর অবস্থায় আমরা আছি। আর এগুলো হওয়ার পিছনে দায়ী কারা? বাবা মাই। কারণ আমরা সন্তানকে ছোট থেকে তাদের নৈতিকতা শিক্ষা দেইনি। তাদেরকে নৈতিকতা শিক্ষা না দিয়ে তাদেরকে শুধু জিপিএ 5, ডিগ্রি এবং ক্যারিয়ারের দিকে ফোকাস দিতে শিখিয়েছি। আল্লাহভীতি, খোদাভীতি এগুলো আমরা তাদেরকে শিক্ষা দেইনি। এই সব বিষয়ের শুরুটা কোথায় হয় জানেন? শুরুটা হচ্ছে আমাদের সমাজের সহশিক্ষা এবং অবাধ মেলামেশার সংস্কৃতি। ছোটবেলা থেকেই তাদেরকে এমন পরিবেশে শিক্ষা দেওয়া হচ্ছে যেখানে লজ্জাবোধ, হায়া এবং আল্লাহ ভীতি এই ধরনের কোনো শিক্ষাই নেই। যার ফলে খুব অল্প বয়সে তার অন্তর থেকে হায়াটা উঠে যাচ্ছে, লজ্জাটা চলে যাচ্ছে। আর এর ভিতরে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে হচ্ছে প্রযুক্তির অপব্যবহার। ঘরে ঘরে মাদকের মতো ছড়িয়ে পড়েছে পর্নোগ্রাফি। একটা ছেলে বা একটা মেয়ে যখন পর্নোগ্রাফিতে আসক্তি হয়ে যায়, যেভাবে একটা মাদকাসক্ত ছেলে বা মেয়ে তার মাদক না পেলে দুনিয়ার কোনো কিছুই তার কাছে মূল্যবান মনে হয় না, ঠিক সেভাবেই যে পর্নোগ্রাফিতে আসক্ত তার বিবেক, তার মস্তিষ্ক কিছুই বাকি থাকে না, পুরোটাই মরে যায়। তার কাছে নারী, শিশু, সম্মান এগুলো সব ভোগ বস্তু হয়ে যায়। এগুলোর আলাদা কোনো মূল্যায়ন তার কাছে থাকে না। আর যখনই তার বিবেক থেকে, তার মস্তিষ্ক থেকে এই সম্মান, মর্যাদা এগুলো উঠে যায়, তার কাছে যখন সব কিছুই ভোগবস্তু মনে হয়, ঠিক তখনই এই বিকৃত মানসিকতার নির্মম শিকার হচ্ছে নিষ্পাপ শিশুরা।
আচ্ছা, এই ধরনের বিকৃত নোংরা মানসিকতার পিশাচরা কি একা একা তৈরি হয়? না, একা একা কখনো এই ধরনের বিকৃত মানসিকতার মানুষ তৈরি হয় না। একটা জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান, তাহলে সেই জাতির তরুণ প্রজন্মের মধ্যে আপনি ২টা জিনিস ঢুকিয়ে দিলেই সেই তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। ১, মাদক, ২, পর্নোগ্রাফি। এই ২টা জিনিসের যে কোনো একটা কারোর মধ্যে থাকলে তার মস্তিষ্ক, তার বিবেক সবকিছু লোপ পেয়ে যাবে। সে একটা বিকৃত নোংরা মানসিকতার মানুষ হয়ে যাবে। আজ আমাদের পাড়া, মহল্লা, অলিতে গলিতে মাদকের ছড়াছড়ি। যত ধরনের মাদক আছে, গাঁজা বলেন, ইয়াবা বলেন, আইস বলেন, ফেন্সিডিল বলেন, মদ বলেন, এই সব মাদক দ্রব্য মানুষের বিবেক, মানুষের বুদ্ধি লোপ করে দেয়, মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেয়। কিন্তু সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন? এই যে মাদকের বিরুদ্ধে আমরা এত কথা বলি, আমরা এত আন্দোলন করি, এত লেখালেখি হয়, এরপরেও এই মাদক কেন বন্ধ হয় না? কারণ এই সমস্ত মাদক ব্যবসায়ীদের মাথার উপরে বড় বড় রাজনৈতিক নেতা, ক্ষমতাশীল মানুষ বা প্রভাবশালীদের একটা ছায়া থাকে। তারা এই প্রভাবশালীদের বা এই ক্ষমতাশীলদের শেল্টারে তাদের ব্যবসা চালিয়ে যায়, এবং এটাই সত্য, এটাই বাস্তবতা। আর এই নেশার টাকা, ক্ষমতার দম্ভ এবং বিকৃত লালসা মিলে জন্ম দেয় শিশু ধর্ষণ এবং খুনের মতো জঘন্য অপরাধ। এই দেশে অপরাধীরা জানে যে আমার যদি টাকা থাকে, আমার যদি মামা থাকে, আমার যদি খালু থাকে, তাহলে আমি পার পেয়ে যাব, আমি ছাড়া পেয়ে যাব। এই জন্য তাদের এই বিচার ব্যবস্থার উপরে সাধারণ মানুষের যেমন আস্থা নাই, অপরাধীদেরও কোনো ভয় নেই। কারণ সে জানে আমার মামা আছে, আমার খালু আছে, আমার টাকা আছে, আমি ২ দিন পরে ছুটে আসব। এই বিচার ব্যবস্থার দৈন্য দশার কারণে অপরাধীরা অপরাধ করতে ভয় পায় না। আর যেখানে বিচার দেরি হয় সেখানে অপরাধ বেড়ে যায়। আজকে যদি ধর্ষক বা হত্যাকারীর বিচারটা দ্রুত সময়ের মধ্যে হতো, তাহলে বহু অপরাধী অপরাধ করার আগে একবার ভাবতো যে আমার বিচার এরকম কঠিন হতে পারে। এখন তো বিচারই হয় না, তো অপরাধীরা নির্দ্বিধায় তার অপরাধ করে যাচ্ছে। আজকে যে শিশুটি লালসার শিকার হয়ে কবরে শুয়ে আছে, কাল হতে পারে সেটা আমার সন্তান বা আপনার সন্তান। আমাদের এখন আর চুপ করে থাকার সময় নেই। আমাদের এখন বলতে হবে, আমাদের এখন করতে হবে, ভাবতে হবে। আর কতদিন এটা আমার বিষয় না এটা বলে পাশ কাটিয়ে যাব? সমাধান কিন্তু শুধু আইন না, বিচার কার্যটাই শুধু সমাধান না। এবং প্রতিবাদ করা, আন্দোলন করা, কথা বলা, এগুলোই কিন্তু শুধু সমাধান না। সমাধান শুরু করতে হবে আমার নিজের ঘর থেকে। ঘরে ঘরে দিন ফিরিয়ে আনতে হবে। বাচ্চাকে শুধু স্কুলে না, কোরআনের ক্লাসেও পাঠাতে হবে। পর্দা, হায়া, আদব এগুলোকে সেকেলে না ভেবে এগুলো ইমানের একটা অংশ, এটা ভাবা শুরু করতে হবে। রাষ্ট্রকে তো বিচার করতেই হবে, আর অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় দেখা যাবে না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর যারা অশ্লীল কন্টেন্ট বানায় তাদের বিষয়ে সমাজের সবাইকে সতর্ক করতে হবে এবং তাদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। আর অশ্লীলতা ছড়ানো মিডিয়া ও কন্টেন্টের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেন আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ একটা প্রজন্ম হিসাবে গড়ে ওঠে। মনে রাখবেন, একটা শিশুর কান্না শুধু একটা পরিবারের কান্না না, পুরো একটা জাতির ব্যর্থতা। এখনই না জাগলে আর কখনোই জাগা সম্ভব হবে না। আসুন নিজেকে পরিবর্তন করি, নিজের পরিবারকে পরিবর্তন করি এবং সমাজকে পরিবর্তন করি। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, এই সমাজকে পিশাচ মুক্ত করুন এবং আমাদেরকে সত্যিকারের অর্থে দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।